কাল রাতে জানো তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়েছিল। আর আজকে সকালটা দেখো একদম পুরো মেঘলা ওয়েদার, পুরো রাস্তাঘাট সব পুরো একদম ভেজা ভেজা। কিন্তু জানো তো বন্ধুরা, এই মেঘলা দিনে না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না জানো। মানে খুব একটা শরীরে ওই অলসতা চলে আসে। কিন্তু ওই যে কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে, যতই বৃষ্টি পড়ুক আর মেঘলা মেঘলা দিন থাকুক আমাদের কিন্তু অলসতা করা চলবে না। মানে কাজকর্মগুলো কিন্তু করতেই হবে। সবাইকে জানাই গুড মর্নিং, কেমন আছো সবাই? মুগ্ধতা আর মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আর এই যে সকালে সমস্ত কাজবাজ শেষ করে তারপর চলে গেছিলাম মামামকে নিয়ে স্কুলে। আর তোমরা দেখতেই পেলে মামাম হাতে একটা ছাতা নিয়ে বেরোলো। মামামের যে ছাতা কি বলবো, একটা খুবই একটা প্রিয় ওর জিনিস। ছাতা ও ভীষণ পছন্দ করে। তো যখনই হাতের সামনে চোখের সামনে ছাতা দেখে না, ওর শুধু ওই ছাতাটাই চাই। আর সেটা ছোট হোক বা বড় হোক সেটা দেখে না, বা ঘরে হোক বা বাইরে হোক সেটাও দেখে না, যেখানে সেখানে ওর ছাতা চাই। তো যাই হোক, আর আজকে যেহেতু একটু বৃষ্টি এই আসবে, মানে মনে হচ্ছে আর কি এখন আসবে তখন আসবে, তো ভাবলাম যে আজকে ছাতাটা নিয়ে কিন্তু আমাকে স্কুলে যেতে হবে। তো ও তো খুবই খুশি আর কি ছাতাটা দেখে। তো তোমরা দেখতেই পারলে যে কিভাবে একদম ছাতা নিয়ে বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসে না আসার পথে আমি টুকিটাকি কয়েকটা সবজিও কিন্তু কিনে নিয়ে আসলাম। আর এই যে বাড়ি এসে এখন লেগে পড়েছি কাজে। তো ভাবলাম বিছানাটা তুলবো, তো ভাবলাম ডালটাকে ভিজিয়ে রেখে যাই আর মাছটাকেও একটু ভিজিয়ে রেখে যাই। ফ্রিজ থেকে মাছটাকে বার করে আনলাম। আর দেখবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, আর এই ফ্রিজ থেকে না মাছে মানে কি বলবো বরফটা মানে তাড়াতাড়ি ছাড়তে চায় না। আর এখানে না একটু বৃষ্টি হলেই না, মানে ধরো একদিন কি দুদিন এক নাগাতারে বৃষ্টি হচ্ছে আর এখানে ঠান্ডাটা শুরু হয়ে যায়। তো আমার মনে হচ্ছে এই ঠান্ডাতেই না মাছগুলো একদমই বরফ ছাড়তে চাইছে না। আর আমার জানো তো যেহেতু এখানে ওই 2-3 দিন এক নাগাতারে বৃষ্টি হলে ঠান্ডাটা শুরু হয়ে যায়। আর কি বলবো, প্রচুর পরিমাণে কিন্তু হাওয়াও দিতে থাকে। আর জানো তো বন্ধুরা, এই ঠান্ডা ঠান্ডা দিনে এত সুন্দর হাওয়ায় মনে হয় যেন বিছানায় আমি শুয়ে থাকি একটা চাদর গায়ে দিয়ে, আর কোনো কাজকর্ম করার ইচ্ছেই জাগে না। কিন্তু সেটা বললে তো হবে না, সেগুলো তো করতেই হবে কাজগুলো, তাই না? তো যাই হোক, সবগুলো ওদিকে আমি ডাল আর মাছটাকে ভিজিয়ে আসলাম। আর এখানে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। ওই যে বললাম, যখন যেটা সুবিধা হয় তখন সেটা কাজ করি। মাম্মামকে স্কুলে যেদিন যাবার থাকে যতটুকু না করলে না হয় সেটাই কিন্তু করে রেখে যাই। আর ওই যে বিছানাটা কিন্তু আমার তোলা হয়নি, তো এখন ভাবলাম যে বিছানাটা তুলে নিই। আর আমার পাশ বালিশের কভারগুলো না আমি অনেক দিন আগে কেচে দিয়েছিলাম, কিন্তু ওই যে সময়ের অভাবে সেগুলোকে আর লাগানোই হচ্ছিল না। তো ভাবলাম যে হাতে আজকে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করেই নিই, না হলে না ওই লাগাচ্ছি বলতে বলতে না ভাবতে ভাবতে আর কিন্তু লাগানি হচ্ছে না। আর বালিশগুলো এমনিতেই কিন্তু ধুলোবালি পড়ে ময়লা হচ্ছে। তো তার জন্যই না আমি কভারটাকে লাগিয়ে দিলাম। আর এই তো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন পর্যন্ত না বন্ধুরা কোনো কিছুই খাইনি। তো ভাবলাম সবার আগে আজকে সকালে যেটা খাবো সেটাই বানিয়ে ফেলি। আর আজকে সকালে কিছুই না, খুবই সাধারণ, কাল রাতে না ভাত ছিল, তো ভাবলাম ভাতটাকে একটু ভেজে নিই। তো সেটাই এখন করছি। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম কয়েকটা চিনেবাদাম আর দিয়েছি একটা ডিম। ডিম দিয়ে ভেজে না তারপর দিয়ে দিলাম ভাতগুলোকে। ভাত দিয়ে তারপর ওই যে একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে তারপর দিয়ে দেব একটু ম্যাগি মশলা। এরকম করে না ভাত ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু সবজি দিলেও কিন্তু মন্দ হতো না, কিন্তু ওই যে সময়ের অভাব, সবজিগুলো কাটতে গেলে তো আবার সময় লাগবে না। তো ভাবলাম এখানে সময় অপচয় করে লাভ নেই, তো শর্টকাটে যতটুকু হয় সেভাবেই কিন্তু আমি ভাতটাকে ভেজে নিলাম। আর এই তো চলো, গরম গরম ভাত ভাজা এখন আমি খেয়ে নিচ্ছি।
এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জানো তো বন্ধুরা, আজকে খুব একটা বেশি রান্না বান্না করছি না, কারণ কালকের না দু ধরনের তরকারি কিন্তু রান্না করাই আছে। আর আজকে শুধু ভাবছি ওই ডাল ভাজা তো রোজ করতে হয়, তো আমি সেটাই করব। আর এখানে আমি এখন করে নিচ্ছি মুসুর ডাল পেস্ট। মুসুর ডাল পেস্ট করছি কারণ আমি যখন তখন ডাল ভিজিয়েছিলাম তো দেখলাম যে অনেকটাই কিন্তু ডাল আমার ভেজানো হয়ে গেছে, তো এতগুলো কিন্তু ডাল আমার লাগবে না। তো ভাবলাম যে চলো ঠিক আছে, আজকে না হয় একটু মসুর ডালের বড়া করব। আর দেখবে ওই ডালের সঙ্গে মসুর ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বড়া করে কিন্তু তরকারিটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু অনেক দিনই হয়ে গেছে ওই মসুর ডালের বড়া করে না তরকারি খাওয়াই হচ্ছে না। তো মনে হচ্ছে একদিন তো খেতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু ওই ডালের সঙ্গে না কয়েকটা কিন্তু চালও আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে না ডালের বড়াটা একটু মুচমুচে হয় খেতে। আর ওই যে ডালটাকে পেস্ট করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কালো জিরে, নুন হলুদ দিলাম। আর আমি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করলাম কারণ মাম্মামও তো খাবে, তো কাঁচা লঙ্কাগুলো না মানে ভীষণ ঝাল, তো তার জন্য আর কাঁচা লঙ্কা আমি দিলাম না। আর এই তো ডালটাকে এখন সব কিছু দিয়ে মেখে এখন আমি বড়াটাও ভেজে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালের বড়া হয়েও গেছে। আর হাজব্যান্ড এসেছিল এইমাত্র অফিস থেকে, তো ও বলল যে আমাকেও দুটো ডালের বড়া দাও। তো গরম গরম আমি ওকে দুটো ডালের বড়া দিলাম, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আর ওই যে আজকে খুব সাধারণ রান্না, পেঁপে দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা, আর তার সঙ্গে হচ্ছে মুসুর ডালের বড়া। আর কি বলবো বন্ধুরা, জামা কাপড়ের কথা, কোনো জামা কাপড় কোনো কিছুই কিন্তু শুকাচ্ছে না। আজকে তো আমি অনেক কটাই জামা কাপড় কেচে দিয়েছি, তো দেখলাম যে কালকেরগুলোও কিন্তু এখনও শুকায়নি। তো কালকেরগুলো না আমি এখন উলট পালট করে দিচ্ছি, আর আজকেরগুলোও কিন্তু এখন আমি মেলে দেবো। আর আজকে আমার এখন পর্যন্ত কিন্তু স্নান হয়নি, মামামও কিন্তু এখনও স্কুল থেকে আসেনি। ওর পাপা অফিস থেকে আসলো, এখন চাটা খাবে, খেয়ে দিয়ে না তারপর যাবে ওকে স্কুল থেকে আনতে। আর আমার এই তো রান্নাবান্না তো সব কিছু শেষই। আর এই জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি, তারপর কিন্তু চলে যাব স্নানে। আর কি বলবো, কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিটা মনে হচ্ছে এখনই চলে আসবে। তো যাই হোক, এখানে এরকমই হয়, মানে যখন বৃষ্টি দেয় তখন সেভাবে কিন্তু হাওয়াটাও চলতে থাকে। তো যাই হোক, জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে এই হাওয়াতেই। আর এই যে দেখো বন্ধুরা, জামা কাপড় তো মেলে তো চলে আসলাম। আর ওই যে বললাম প্রচুর ঠান্ডাও লাগছে, তো ভাবলাম একটু গরম জল করে স্নান করি। আর এই তো এখানে আমার জল গরম হচ্ছে। তো যাই হোক, তারপরে না আমি আর খুব একটা বেশি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আর এই এখন দেখো রাতে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো সেটা দেখে বুঝতেও পারছো। মানে মানে রাতে বৃষ্টি হয়, আবার সকালের দিকে বৃষ্টি হয়, দুপুরের দিকে খুব একটা বৃষ্টি হয় না, আবার মানে সন্ধ্যে থেকে শুরু হয়। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই বৃষ্টি দেখাতে দেখাতে ভিডিওটাও এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।